মনে হয় একদম চ্যালেঞ্জমুখী মানে অল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ। আচ্ছা, পুরো বিশ্ব চ্যালেঞ্জ এই দামে না, সবাই ওই পাবনা চ্যালেঞ্জ করে তো। আচ্ছা, পুরো বিশ্ব চ্যালেঞ্জ প্রবাসী ভাইদের জন্য আজকে বিশ্ব চ্যালেঞ্জ দামে হ্যাঁ, গাবি হ্যাঁ, নাকি? হ্যাঁ। আচ্ছা, তো যারাই কিনবে এরপরে কি সম্মানী হবে? না সম্মানী, এখন সম্মানী আসলে এরপরে আবার যদি সম্মানী করা লাগে তো করবো, সমস্যা আচ্ছা, নেই। তো মানে আমি কি বলি ভাই, কাস্টমার ভাইরা অবশ্যই জি দরদাম জি জি করবে বা নিজেদের কাছে যেটা মনে হয়, অনেক সময় আপনার কিনার দামের থেকে নিচেও দাম কিন্তু বলতে পারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অবশ্যই। ওইটা দেখে লাভ নেই, তো আপনার জায়গা থেকে আপনি সম্মানী করতেছেন জি কিনা? জি জি আচ্ছা, তো যারাই সম্মানী। কিনবে কথা বলে নিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, এখন বর্তমান যে বাজার এটা একদম মানে একটা ডাউন বাজার, ঠিক আছে। আচ্ছা, আজকে যে সস্তা মাটি কাটা দামের, মানে আজকে যে গাভী ক্রয় করতে না পারবে তার জন্য মানে আর গাভী কেনা দুষ্কর হয়ে যাবে, বেশি টাকা দিয়ে কিনতে মানে হবে খুবই হয়তো। সাশ্রয় হবে তার একদম মানে। খুবই সাশ্রয়ী। আচ্ছা, তাতে একটু খোলাসা করেন না, কিরকম রেঞ্জের গাভিগুলা হচ্ছে সাশ্রয়? আমার সবগুলাই প্রথম বিয়ানের গাভী, বাচ্চা সহ বাচ্চা ছাড়া আচ্ছা, তার মানে আছে। দুধের গাভিও জি পাচ্ছে। দুধের গাভী আছে। দুধের আইডিয়া কেমন করা যায় ভাই, নিচের দুধের দিকে গাভী উপরের মনে দিকে? করেন আমার একটা বাচ্চা ছাড়াও গাভী আছে, একটা বাচ্চা ছাড়া 28 লিটার দুধ আছে। বাচ্চা ছাড়া জি 28? আপনি দেখলে বললেন বুঝতে ভাই, তাতে পারবেন। লস আচ্ছা ভাই, কত টাকা মানবেন আপনি? লস বাচ্চা ভাই ছাড়া যে এখন গাভিগুলো আছে, লস এটা অনেক একটু টাকাই লস শুরুতেই হবে। খোলাসা করে দেন না। মিনিমাম আপনার 30-40 হাজার টাকা পার পিসে, বাচ্চা যেগুলো নয় সেগুলো লস পার হবে। পিসে 30 থেকে 40 হাজার? জি জি। আচ্ছা, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10 এপ্রিল 2026, রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আপনাদের সবার পরিচিত মানুষের খামারে, নাসির ভাইয়ের খামারে। দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, আপনারা কম বেশি সবাই চিনবেন, কারণ এর আগেও আমরা অনেক প্রোগ্রাম তার করছি। বরাবরই জাতমান ধরে একদম বাছাইকৃত কালেকশন করার চেষ্টা করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আচ্ছা, আপনি কেমন জি আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। ব্যবসা বাণিজ্য বেচা কিনা সব মিলাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো। ভালোই চলতেছে না? জি আচ্ছা, এখন তো চৌবাড়ি হারোপাড়ার একদম মিডিল পয়েন্টেই আপনাকে পাওয়া যায়। জি জি। আচ্ছা, তো নতুন কালেকশনের কি খবর? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ, একদম হাই কোয়ালিটি সব গাভী যে কয়টা আছে, মানে আচ্ছা, সেরা সেরা গাভী। আর আপনার কালেকশনে তো বরাবরই একদম আমরা বলেই দেই বাছাই কি, তো তাতে আজকের গাভিগুলা কিরকম দাঁত বয়স বা দাঁত কিরকম বয়স range এর? আজকে সবগুলোই প্রথম বিয়ানের গাভী। সবই ফার্স্ট ল্যাকটেশনের? জি জি। আচ্ছা, এই সিদ্ধান্ততে কেন আসা ভাই যে প্রথম ল্যাকটেশনের দিকে যাবো আমরা? প্রথম ল্যাকটেশনের গাভীগুলো হচ্ছে নতুন পুরাতন যারাই হোক এরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আচ্ছা, নাই। এর অনেক সুন্দর কথা বলছেন ভাই। আসলে সেকেন্ড বিয়ান, থার্ড বিয়ান জি এগুলার জি। দিকে গেলে দুধ রিস্ক দেখা প্রথম যায়। বিয়ানের গরুর দুধ যে যাই আমরা বলি, আচ্ছা, ঠিক আছে, এটা মনে করবেন আপনার ভাগ্য আচ্ছা, প্রেগনেন্ট আর গরুগুলোর ক্ষেত্রে। সর্বোপরি কথা যাই থাকুক গাভীর মধ্যে, মানে ওইটা তো আর কেউ জানে না। জি জি সেকেন্ড জি। বিয়ান হলে জানা যায়, মুখ গল্পের জায়গা হ্যাঁ তৈরি হ্যাঁ হয়। হ্যাঁ রাইট আচ্ছা, রাইট। ঠিকানা সহ পরিচয়টাকে সবার উদ্দেশ্যে দেন। আমি মোহাম্মদ নাসির, জি, আমার বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় বাড়ি, চৌবাড়িয়া হারোপাড়া আমাদের ডেইরি ফার্ম, আচ্ছা, নাসির ডেইরি ফার্ম। আচ্ছা, তো নাসির ভাই, একটা সর্বোপরি আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, অনলাইনেও কিন্তু একটা বাজার আছে। জি এখন গাভী কিনতে হলে অনেকটাই প্রতিযোগিতার মতো ব্যাপার। ইয়েস। দামের দিক থেকে যদি রিজনেবল বা পর্যায়ের দিকে না কালেকশন করা যায়। শোনেন, আজকে এখন বর্তমান যে বাজার এটা একদম মানে একটা ডাউন বাজার, ঠিক আছে। আচ্ছা, আজকে যে সস্তা মাটি কাটা দামের, মানে আজকে যে গাভী ক্রয় করতে না পারবে তার জন্য মানে আর গাভী কেনা দুষ্কর হয়ে যাবে, বেশি টাকা দিয়ে কিনতে মানে হবে হয়তো। খুবই সাশ্রয় হবে তার একদম মানে। খুবই সাশ্রয়ী। আচ্ছা, তাতে একটু খোলাসা করেন না, কিরকম রেঞ্জের গাভিগুলা হচ্ছে সাশ্রয়? আমার সবগুলাই প্রথম বিয়ানের গাভী, বাচ্চা সহ বাচ্চা ছাড়া আচ্ছা, তার মানে আছে। দুধের গাভিও জি পাচ্ছে। দুধের গাভী আছে। দুধের আইডিয়া কেমন করা যায় ভাই, নিচের দুধের দিকে গাভী উপরের মনে দিকে? করেন আমার একটা বাচ্চা ছাড়াও গাভী আছে, একটা বাচ্চা ছাড়া 28 লিটার দুধ আছে। বাচ্চা ছাড়া জি 28? আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, জি। বাচ্চা আপনার এখান থেকেই কাটছে? হ্যাঁ, তাহলে তো লসের দিকে ভাই, ওটা তো লস মানতেই হবে। আমি তো বললাম যে আজকে যে গাভী ক্রয় করতে না পারবে, তাতে পুরা এবং প্রতিবেদন। প্রত্যেকটা গাভী মানসম্মত, কোয়ালিটি সম্পূর্ণ, জাত সম্পূর্ণ, আচ্ছা, আচ্ছা, যে সকল গাভীর বেশি দুধ হয়, মানে একদম খামার উপযোগী গাভি বলা যায়। জাতমান, জি সবগুলোই আচ্ছা, সিমটম আমার প্রত্যেকটা গরুর মধ্যে আচ্ছা, বিদ্যমান। এটা সবাই যারা কিনবে দেখে শুনে নিবে। যে কথা বললেন ভাই, তাতে লস কত টাকা মানবেন আপনি? লস ভাই বাচ্চা ছাড়া যে এখন গাভিগুলো আছে, লস এটা অনেক একটু টাকাই লস শুরুতেই হবে। খোলাসা করে দেন না। মিনিমাম আপনার 30-40 হাজার টাকা পার পিসে, বাচ্চা যেগুলো নয় সেগুলো লস পার যাবে। পিসে 30 থেকে 40 হাজার? জি জি আচ্ছা, মানে এটা তো দেখাশোনা জিনিস ভাই। জি জি। আচ্ছা, আর এখন ভাই এই গাভিগুলাতে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে। দেখা গেল যে এখন এই দুধের টাকা দিয়ে গাভি আবার রেডি করতে পারলে মোটামুটি আবার আগের জায়গায় ফিরে যাওয়া সম্ভব। যে গাভী ভাই, এই গাভী ধরেন আমার গাভীগুলো দেখলে না দেখে ভাই আর বয়ান দিতে চাচ্ছি না। আচ্ছা, বৃক্ষ তোমার নাম কি,
ফলে পরিচয়। ঠিক কথা আছে? বাড়াইবই না, আপনি বলছেন 30 থেকে 40,000 লস, মানে জি, জি, নিচের দিকের একটা জি, জায়গা জি, জি। থাকতেছে, আর প্রত্যেকটাই হাই কোয়ালিটির ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট ল্যাকটেশন এবং দামে খুবই সস্তা। আচ্ছা, কতটুকু সাশ্রয় মিলছে ভাই? প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভিটাকে বের করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ, এটা একদম ধবধবে সাদা বডির গাভি ভাই। একদম। আচ্ছা, কালারটা একদম নজর কেড়ে নেওয়ার মতো কালার। জাতে কি ভাই এটা? যাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান না? হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ ভাই, গাভি কিন্তু ভাই আড়াআড়িতে বেশ লম্বা সম্ভব বডির গাভি। জি, জি। আচ্ছা, একটু আইডিয়া দেন না ভাই, আড়াআড়িতে কেমন লম্বা হবে তাও? এটা আড়াআড়িতে লম্বা ৮ ফুট। 8 ফিটের মতো লম্বা হবে। বেশি ছাড়া কম আচ্ছা, না। হাইট কেমন হবে ভাই তাহলে? হাইট ৫ ফিট ৪ ইঞ্চি। তাও 5 ফিট 4 ইঞ্চির মতো হাইট হবে না? হ্যাঁ, হ্যাঁ। একদম লিগেল। লিগেল। আচ্ছা, এটার ভাই দাঁত বয়স এখন কেমন চলে? দাঁত হইছে মাত্র ২ দাঁত। কেবল 2 দাঁত। মাত্র ২ লিগেল দাঁত। তথ্য। একদম। দাঁত কি আমরা ধরবো? অবশ্যই। আচ্ছা, তাহলে দাঁত ধরেন, আমরা আগে দাঁত যাচাই করে দেই, যেহেতু জি, জি, জি। হাই পার্সেন্টেজের গাভি। দেখি নাসির ভাই, একটু ক্লিয়ার করে দেখান এই আমাদের। দেখেন, এই যে আচ্ছা, যে মাঝে হচ্ছে লিগেল বড় ভাই 4টা দাঁত দেখা যায় ৪ টা। স্পষ্ট, আর সাইডে 2টা ছোট দাঁত, জি, জি, জি। 4 দাঁত। প্রথম আর বাচ্চা। আপনি তো জি, বেশিরভাগ শিং দেখে গাভি কেনেন। জি, জি। আচ্ছা, প্রথম ল্যাকটেশনের বাচ্চা, জি, প্রথম। সঙ্গের বাচ্চা, বাচ্চাটা সান্না বকন বাচ্চা বকন পড়ছে, বাচ্চা, বকন। একদম ভবিষ্যৎ গাভি না? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একদম ভাই মায়ের দরজা মতো সারা দিন। প্রিন্টই তো দেখা যায়। একদম মায়ের কপি। আচ্ছা, মাথা, বাচ্চার মাথা তো ভাই একদম ছোট্ট মাথা। জি, জি, জি। আচ্ছা, বকন বাচ্চা না? এর উপরে জাতপাত নেই, অনেক পার্সেন্টেন্সের বাচ্চা। কি মনে হয়, খুব মা গ্রোথ ভালো ভালো। সরেস নাকি বাচ্চা? বাচ্চাই বেশি সরেস মনে হচ্ছে। বাচ্চাই বেশি সরেস। তাই তো মনে আচ্ছা, হচ্ছে। ফার্স্ট ল্যাকটেশনের গাভি ভাই, এগুলা কিন্তু ভাই দুধের জায়গা বা পরিপক্ক হবে কিন্তু সেকেন্ড বিয়ানে যায়। জি, জি, জি। আচ্ছা, এখন কি অবস্থা? বাচ্চার বয়স কেমন চলে? বাচ্চার বয়স ৩ দিন। এই অবস্থায় গেজা কেমন আসছে? গাঁজা এখন দোয়ালে হয়তো ১২-১৩ লিটার হবে। 12 থেকে 13। জি। গাভি আপনি ঠান্ডা, মা বললে দহন করতে পারবে। একদম এনিম্যান। দেখি কেমন ঠান্ডা, সেই সাথে ধারবাট গুলো একটু দেখা ধারবাট গুলো দেখি, টান দেন একটা একটা করে। মাশাআল্লাহ, পরেরটা দেখি। পাইপ পাইপ। 100 100 এর এক ভাই, প্রথম বিয়ানের গরু এরকম ধারবাট নাই ভাই। একদম হয় না? মোটা এক। মাশাআল্লাহ, এ তো অনেক মোটার এক ভাই। জি, জি, একদম প্রথম বিয়ানে যে এরকম ধারবান খুব কমই পাওয়া যায় চারটা বুঝছেন? বার যেমন ভাই স্কোয়ার, ধারবাটের র্যাকও 100 100। জি, জি, দেখি জি, ওই পাশের ওইটা দেখি। হ্যাঁ, চারটা 100, একটু দহন করার মতো করে টান দেন দেখি। জি, জি। দুইটা করে টান দেন একসাথে দেখি। দেখি সামনের দুইটা। মাশাআল্লাহ। নাসির ভাই, তাতে যে উলান পালান বা যেরকম র্যাক দেখতেছি, একদম ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া আপনার এটার থেকে? এটা আইডিয়া ক্লিয়ার হলে ভাই ২২, ২৩, ২১, ২২ দুধ আচ্ছা, মিনিমাম প্রথম আশা করা যায়। ল্যাকটেশনে তাতে 20 পার দিবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করা যায়। আচ্ছা, 20 এর নিচে নামার জায়গা জি, নাই না? যেভাবে দুধ হচ্ছে তাতে তো ২০ এর নিচে নামার আচ্ছা জায়গা ভাই, আশা করা প্রতিবেদনের যায় না। প্রথম গাভী, আর একদম হাই লেভেলের গাভী, দামের জায়গা থেকে যেন খুব ভাই সাশ্রয় হয় আজ মাটি কাটা দাম। সব একদম। মানে ফ্রি দেওয়ার মতো। আচ্ছা, একদম মাটি কাটা দামে হবে গাভী। একদম মাটি আচ্ছা, কাটা কত দাম। টাকা ফাইনালি রাখবেন? দাম শুনলেই আমরা বুঝতে পারবো, বলেন। দাম এখন দাম দর মনে করেন যে আর চাওয়া-চাওয়ি নেই, একদম জি, বলে এরকম। দেন। কত টাকা ফাইনালি? এটা ২,৫৫,০০০ নেব ভাই। কোনো 2 দরদাম লক্ষ চলবে না। 55। না। হ্যাঁ, আচ্ছা, একদম। এগুলা সেকেন্ড বিয়ানে যে কত টাকার গাভী হবে তাও ভাই? ৩.৫, পৌনে ৪। 3.5 পৌনে 4 এর মতো গাভী হবে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ। যদি যত্ন করে ভাই জি, তৈরি জি, করতে পারে না? জি, জি, আচ্ছা, অনেক সুন্দর সামের একটা গাভী দেখে নিলাম, চলুন 2 নাম্বার সিরিয়ালেরটাকে দেখাই। জি, প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী বের করে নিয়ে আসলেন। এটাও তো মোটামুটি ভালোই বড় সড়ো বডি। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো। একদম সাদা কালোর প্রিন্ট, এটাও ভাই জাতি কি এটা? যাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান। গাভীগুলা কালেকশন মূলত কোথা থেকে ভাই? গাভীগুলো আমাদের অঞ্চল থেকেই। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ান না? জি। এর কি মাথার র‍্যাক ভাই একটু অন্যরকমই লাগে? মাথার র‍্যাক একটু জার্সি আছে। আচ্ছা, একটু জার্সি জার্সি জি, মাথাটা পুরোটাই জার্সির, ওই যে কানের লোম, চোখ, মাথা। সবকিছু মিলায় না? জি, দাঁত এটা বয়স এখন কেমন চলে? দাঁত বয়স ২ দাঁত থেকে ৪ দাঁত হচ্ছে। প্রথম ল্যাকটেশন। প্রথম ল্যাকটেশন। আচ্ছা, এই প্রথম ল্যাকটেশনের গাভী ভাই বেশি কালেকশন করার কারণ কি? প্রথম ল্যাকটেশনে গাভী ধরেন এগুলো সবকিছু ভালো থাকে, বানঠান এবং এগুলো ফিউচার আছে মানে ভবিষ্যতে। নতুন পুরাতন যারাই নিক, মানে জি, ঠকার জি, কোনো জি। জায়গা নেই। না, না, না। আচ্ছা, সঙ্গের বাচ্চা এটা? বকনা বাচ্চা। ভবিষ্যৎ গাভী একদম দেখ। জি, জি। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ ঝাড়া দিয়েই উঠছে দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো অনেক এখন বড় বাচ্চা। 5 দিনের বাচ্চা, এই অবস্থায় দুধ কেমন আসছে? এই অবস্থায় এখন ১২-১৩ দুধ আসছে। অলরেডি এই উলানে 12-13 চলে জি, আসছে। সারাদিনে আচ্ছা, ১২-১৩। যারা কিনবে রানিং এসে দেখে নিতে পারবে জি, না? জি, জি। আচ্ছা, ক্লিয়ার সম্পূর্ণ হওয়ার পর কি মনে হয় কেমন থাকতে এটা পারে? ১৫-১৬ দুধ আসবে আশা করা যায়। 15 থেকে 16। জি। আচ্ছা, ওই দুধের গল্প শুনে লাভ নেই, গাভী ঠান্ডা বা উলান পালান গুলো জি, একটু জি, ভালো করে দুধ দেখেন এখন আমাদের। ওইভাবে নিশ্চয়তা দিচ্ছি না। এখন যেটুকু আছে সেটুকু বলতেছি। আচ্ছা, দেখি উলান পালান বা গাভী কেমন ঠান্ডা। একদম স্কোয়ার। স্কয়ার, স্কয়ার। মাশাআল্লাহ। ভাই আমি খারাপ গরু কিনি না। ১০০ গরু সব। আচ্ছা, এটার র‍্যাকও মাশাআল্লাহ অনেক মোটা র‍্যাক না? জি, জি। আচ্ছা, এই পাশের এটা একটু দেখা দেন। মাশাআল্লাহ, একটু দহন করার মতো করে টান দেন তো দেখি ক্লিয়ার করে।
দেখি সামনে দুইটা, মাশাআল্লাহ 100 এক না ভাই? যারাই জি, জি। কিনবে মানে দুধ দহনের কোনো ঝামেলা নাই। না না কোনো মা ঝামেলা বোন ছোট বাচ্চা থাকলে তাও দহন করে ওঠা জি, জি, সম্ভব। জি। আচ্ছা কেমন এটা থেকে গ্যারান্টি হবে কেমন? এটা থেকে 15-16 এরকম। 15-16 একটা গ্যারান্টি হবে জি, ইনশাআল্লাহ। জি। আচ্ছা তো যারাই কিনবে অবশ্যই দুধ মিলাই নিয়ে যাবে, আর জাত গাভী তো বরাবরই দুধে ফাঁকি দেয় না। না না। আচ্ছা তো দামের জায়গাটা ভাই একদম ছোট্ট করে। দাম ভাই মাটি কাটা দাম 1,80,000 টাকা দাম। 1,80,000। হ্যাঁ, প্রথম বিয়ানের গাভী মাশাআল্লাহ ভাই। 1,80,000 টাকা দাম। আচ্ছা। মানে এটা তাতে কি মনে হয় একদম চ্যালেঞ্জ মুখী? চ্যালেঞ্জমুখী, মানে অল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ, আচ্ছা পুরো বিশ্ব বিশ্ব চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। এই দামে নাই, সবাই ওই পাবনা চ্যালেঞ্জ করে তো, আচ্ছা আমি পুরো বিশ্ব চ্যালেঞ্জ করি। প্রবাসী ভাইদের জন্য আজকে বিশ্ব চ্যালেঞ্জ দামে হ্যাঁ, গাভী হ্যাঁ, নাকি? হ্যাঁ। আচ্ছা তো যারাই কিনবে এরপরে কি সম্মানী হবে? না সম্মানী, এখন সম্মানী আসলে এরপরে আবার যদি সম্মানী করা লাগে তো করবো, সমস্যা আচ্ছা নেই। তো মানে আপনি, আমি কি বলি ভাই, কাস্টমার ভাইরা অবশ্যই জি, দরদাম জি, করবে, জি। বা নিজেদের কাছে যেটা মনে হয়, অনেক সময় আপনার কিনার দামের থেকে নিচেও দাম কিন্তু বলতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা অবশ্যই। ওইটা দেখে লাভ নেই, তো আপনার জায়গা থেকে আপনি সম্মানী করতেছেন জি, কিনা? জি, জি। আচ্ছা তো যারাই সম্মান। কিনবে কথা বলে নিতে পারবে না? হ্যাঁ, হ্যাঁ, তো এটাকে ওই সাইড, সামান্য। এটাকে সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে দেখাই। জি, চল। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, পুরা শরীর দেখি কালো কুচকুচে রং। কালো কুচকুচে একদম 100 আচ্ছা মিনিট তবে আর ভাই কি। শরীরে একদম মানে তেল চুয়ানোর জি, মতো জি, ব্যাপার। টাইম আছে এখনো, 20-22 দিন টাইম আছে। এ তলা হবে না, মনে হয় চামড়া তো দেখা যায় একদম পাতলা ভাই। একদম সফট, নরম, পাতলা। ভাই শুরুতে জি, দাঁত জি। বয়স কিছু বলার আগেই তলায় চলে গেলেন। জি, জি, এই তলায় তো এই গরু যে চেনে, মনে করেন নেচ্ছে নিয়ে নিবে সঙ্গে আচ্ছা সঙ্গে। যে চেনে সে এক নজরেই বুঝতে জি, পারবে না। জি, জি। এখনো টাইম আছে অনেক। একটু বৈশিষ্ট্যগুলো আমাদের বলে দেন, এটার দাঁত বয়স কেমন চলে? দাঁতিছে কিনা আমি দেখিনি নাই ভাই। তাহলে ধরেন আমরা একটু মানে ওই কনফিউশন প্রথম যেহেতু প্রথম আছেন, হ্যাঁ, হ্যাঁ, দেখি হ্যাঁ, একটু আমরা। দেখি। কারণ দাঁতে যেহেতু পাবনায় সর্বোচ্চ প্রতারিত দাঁতেই হচ্ছে। বেশিরভাগই ভাই এই ঝামেলাটা বেশি, দাঁত এটা আর দুধ। এটা এটা দাঁতে না। দেখি যাচ্ছে না। মাঝে তো দুইটা লিগেল দেখা যায় ভাই, দুইটা। আবার এই সাইডের দুইটা বড় হচ্ছে আর কি। জি, জি, যা আছে দেখা আচ্ছা যাচ্ছে। মানে চার দাঁতে যাচ্ছে, কমপ্লিট হয় জি, নাই। জি, জি। আচ্ছা ফার্স্ট ল্যাকটেশন। 5 লাখ টাকা। আচ্ছা দেখি এখনো সময় কেমন নিবে? সময় 20 থেকে 22 দিন। 22 দিন। তাতে জি। কি মনে হয় এই গাভীর থেকে? এই গাভীর এই যে জাত, বুঝছেন, এই যে জাত মান, এটা জি। এরকম এই পাশে জাত আছে। মানের মিনি জার্সি গরু আর কারোর কাছে আপাতত পাবনায় আছে কি? আচ্ছা তো যারা কিনবে ভাই অবশ্যই গাভী থেকে সিদ্ধান্ত নিবে, আর যাদের খামারে জি। এগুলো আছে তারা এক নজরেই ভালো করে বুঝতে এই পারবে। দেখেন, আমি একটা জিনিস দেখাই। এটা আর ভাই এ দুধের জিল এই যে লাগতেছে। যে যে এগুলা ভরাট না হলে কি বাচ্চা হবে? প্রতিদিন তো আচ্ছা প্রতিবেদন দিন যাবে রূপ চেঞ্জ হবে না? আইডিয়া করলে মানুষ হাসবে। আচ্ছা যখন রূপ বুঝছেন? জৈবন আসবে তখন আসলে জি, জি, লিগ্যাল জি। একটা আইডিয়া করা সম্ভব। দামের জায়গাটা ভাই বলে দেন। দামের জায়গায় এটা মনে করেন যে আজকের দাম জি। 1,65,000 এক- ফ্রি দেওয়ার মতো। 1,65,000। জি, জি, একদম ফ্রি দেওয়ার মতো দাম। প্রথম ল্যাকটেশনের জার্সি গাভী। জি, 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 একদম মাশাআল্লাহ। ফ্রি দেওয়ার মতো। আর এগুলা ভাই আসলে যত রূপ জৈবন আসবে দামের জায়গাগুলো হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ভারী হ্যাঁ, হবে। হ্যাঁ, সেটাই। আচ্ছা আজকে নিলে এই দাম না? একদম 5,000 2,000 মানে 3,500 টাকার মতো লাভ হবে। আচ্ছা এই। তো যারা কিনবে অবশ্যই নিতে চাইলে দ্রুত বুকিং করেন, চলুন পরবর্তীটার জি, দিকে জি, যাই। জি, চলেন। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসেন, মাশাআল্লাহ একদম বিগ সাইজের গাভী বিগ ভাই। সাইজ, ওভার সাইজ। আচ্ছা এটা ভাই এরকম গাভী কিন্তু সচরাচর দেখা যায় না। খুব কম। আর বড় গাভী বরাবরই ক্যামেরাতে কিন্তু ভাই বোঝানো যায় না। জি, জি, এগুলো আসতে হবে সরাসরি। যাতে কি এটা ভাই? হলস্টাইন ফ্রিজিয়ান। আমরা এক নজর দেখাই দিচ্ছি, এগুলা নিতে হলে অবশ্যই বাস্তবে আসবে। জি, দাঁত জি, বয়স জি। কেমন চলে এখন? দাঁত এটা 2 দাঁত থেকে দুই- 4 দাঁতে যাচ্ছে। 4 দাঁতে যাচ্ছে। জি, সব প্রথম বিয়ানের গরু। এটাও ফার্স্ট ল্যাকটেশন। সব সব জি। আচ্ছা এটার সঙ্গে বাচ্চা বা বাচ্চা এটা হচ্ছে বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চাটা নেই। কেন কি কারণে মারা গেল ভাই? এটা ওই দুধ বেশি খাইছিল রাখালের অসচেতনতার কারণে। আচ্ছা আচ্ছা। চিকিৎসা চলতেছিল না? চিকিৎসা ছিল, ওর হায়াত নাই, মারা গেছে। আচ্ছা তো ভাই আসলে এখন এগুলা ব্যবসায় লাভ লস কিন্তু ভাই থাকবে। জি, জি, জি। আচ্ছা আর একটা বাচ্চা যখন একটা গাভীর থেকে কেটে যায়, নরমালি চিন্তা ভাবনা 20-30 হাজার টাকার একটা জায়গা কিন্তু অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা তো এটা থেকে যেহেতু বাচ্চা কেটে গেছে, দুধ কেমন আসছে এখন? দুধ এটা ভাই সকালে 13-14, বিকালে 7-8। অলরেডি 20 দেখার জায়গা হয়েছে। অলরেডি 22-23 দেখার জায়গা হয়েছে। 22-23। জি। যারা আসবে গ্যারান্টি কেমন হবে এটা থেকে? এটার থেকে 25 গ্যারান্টি দিতে হবে। 25 এর একটা সলিড গ্যারান্টি থাকবে। সলিড। নিচে নামার আর জায়গা নাই। বর্তমান 22 গ্যারান্টি, আর 3-4 দিন গেলে 25 গ্যারান্টি। ভাই গাভীর বাচ্চা মারা গেলে অনেক সময় কিন্তু আমরা দেখি গাভী ছোটাছুটি করে, নড়াচড়া করে। এটা ভাই মুখ দিয়ে বান দিয়ে লাভ নাই। গরুর দুধ আছে, আসে দেহে 2-3 দিন 5 দিন 2 দিন যে কয়দিন গাভী এমনি বুঝতে ঠান্ডা লাগে। হবে। একদম বাচ্চা ছাড়া গাভী দুয়াচ্ছে, কোনো প্যাচ পুচ আচ্ছা দেওয়া তাহলে নাই। আমাদের কি আগে ওইটাই আগে দেখেন, আমরা আগে হ্যাঁ? যাচাই করে নেই। যারা কিনবে অবশ্যই দেখে নিবে, জি, না জি, দেখে তো জি, কিনবে না। অবশ্যই আমি নিজে আচ্ছা দেখি। একদম শান্ত হয়ে যায়। দেখেন এই যে কোনো লোক এটা মাশাআল্লাহ। বাচ্চা ছাড়া দহন এভাবে করবে। নাড়াচাড়া করবে, কোনো নড়াচড়া না, নাই। এমনি পানি ছিটা দিলে এখন পানা দিবে। আচ্ছা আর অনেক ঠান্ডা গাভী তো ভাই, এই যে একদম গাভীর শান্ত আগে একদম। পরে কেউ নাই, আপনি নিচে বসছেন, জি, জি, কোনো নড়াচড়াও নাই না? না, 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 একদম শান্ত। আসলে
তো যারা কিনবে ভাই দামের জায়গাটা ছোট্ট করে খোলাসা করবেন। দাম এটা একদম মানে কেনা তো ভাই অনেক প্রায় 3 এর কাছাকাছি কেনা, ঠিক আছে। আচ্ছা এখন ওইটার কিন্তু থেকে ওই ওইটার চিন্তা করে দিকে লাভ চিন্তা নেই। করলে হবে না, এটা বিজনেস লাভ লস আছে। জি এটা এখন শুধুমাত্র বিক্রয়ের জন্য দাম জি 2,35,000 টাকা দাম। 2,35,000। জি, ওই চাইলে মনে করেন 2,70,80 আচ্ছা চাওয়া বাছুর যাবে। থাকলে পরে কত টাকা হইতো? বাছুর থাকলে 3,20,30 এটা চাওয়া যাবে, সমস্যা নেই। আর 320-30 এর গাভী না আপনি কি বোঝেন না? ভাই, আমি যে বলে এই দিচ্ছি অনেক গাভী, ভারী জি, বডির জি, গাভী। জি, তো যারা কিনবে অবশ্যই গাভী থেকে সিদ্ধান্ত নিবে। চলেন হ্যাঁ, পরবর্তীটার জি, দিকে যাই। চলেন। নাসির ভাই, এই যে খামারের মধ্যে এগুলা কি বেঁধে রাখছেন ভাই? এ ভাই এটা এখন দেখান, এটা টাইম হয় না, বুঝছেন। আচ্ছা এগুলা প্রোগ্রামে যাবে না? জি জি, না যাওয়া এখন মনে করেন না দেওয়া উত্তম, কারণ এই গরু হচ্ছে এটা প্রোগ্রামে গরু বিক্রি করার মতো না, মানে সরজমিন ছাড়া এটা বিক্রি করা যাবে না, বুঝছেন। ভাই যে এটা পালান টাইম রয়েছে ভাই, এখনো প্রায় 17, 16, 15, 16 দিন। আচ্ছা যে ঠিক আছে, জায়গা এটা ভাই এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত। মানে অলরেডি কিন্তু 2 ইঞ্চি 3 ইঞ্চির মতো জি বাইরে জি বের জি, হয়ে গেছে অলরেডি। আচ্ছা এগুলা ভাই মানে প্রোগ্রামে দেখে বুঝবে না নাকি? হ্যাঁ এগুলো প্রোগ্রাম দেখে বোঝার, দেখেন তো আপনি সরতে সরতে পিছনে মানুষ জুম করা লাগে অন্য গরু। আচ্ছা এই গরু ভাই ছেড়ে দিচ্ছে তাও খামারের বাইরে চলে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি মনে হয় এগুলা থেকে কেমন থাকতে পারে? ওই বালতি হবে না 8 মিটারের দুধ। এটা এটা থেকে কেমন থাকতে পারে? এটা ভাই প্রথম বিয়ানে আপনি ওই কালিয়াটা নেন, এটা প্রথম বিয়ানে মনে করেন যে 28, 27, 28 দুধ হয়েছে, বুঝছেন। 27-28 জি ছিল। জি, প্রথম বিয়ানে। আর রানিং যে পালান এটা কত কেজির পালান নিছে অলরেডি? এটা রানিং পালান, এটা এখন কত কেজি নিচে আমি বলতে পারবো না ভাই, তবে এই যে এটা ধরেন এবার 35 লিটার দুধের নিশ্চয়তা দেওয়া যাবে ইনশাল্লাহ। এটা রেডি হলে ইনশাআল্লাহ জি সামনে জি জি, আসবে। আমরা এই বিষয়ে আর কথাই না বাড়াই ভাই। তো যারা কিনবে গাভী যদি নেওয়ার ইচ্ছা একান্তই থাকে সরাসরি হ্যাঁ দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর এই পাশে ভাই অনেক কয়েকটা গাভী দেখা যায় আরো। জি জি, গাভী আছে, গাভী এগুলো মনে করেন আচ্ছা যে এই পাশ দিয়েও কিছু মনে হয় দুধের গাভী না? হ্যাঁ এগুলো দহন করা হবে। এই যে এই একটা বিট বডির গাভী আপনাকে একটু যেহেতু খামারে ঢুকেই বললেন, এটা 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 এখন দহন করবে এটা। আচ্ছা এটা এখন এটা রানিং ভাই। এটা ভাই আম- একটু আলাদা আলাদা জাতের মতোই লাগে। এটা ভাই মানে এই সময় এইবারে আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দিচ্ছে, মনে করেন এই গরু, এই দুটো বড় গরুর বাচ্চাটাই কেটে গেছে। ঠিক এটারও আছে, বাচ্চা কেটে গেছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা সবসময় মানি। আল্লাহর ফয়সালা উত্তম এ ফয়সালা। তো ভাই মানে গাভী অন্য রকমের গাভী জি ভাই। জি জি, এটা আপনার দেশি গাভী না। আচ্ছা এটা হচ্ছে বাইরের নাকি? জি জি জি, আচ্ছা দাঁত বয়স কেমন এটার? প্রথম বিয়ান, দুই দাঁত ফার্স্ট অথবা ল্যাকটেশনের গাভী। হ্যাঁ, দুই দাঁত অথবা 4 দাঁত। আচ্ছা এখন দহন হবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। কি কতটুকু আসবে একটা? এই বালতিতে দুধ দহন করা লাগে ভাই, আপনি একটু বসেন, একটু দুধ মানে দোয়ালে দেখেন, এটা কিন্তু 32 লিটারের বালতি। আচ্ছা এখন একটানে কতটুকু হবে? এখন একটানে এটা তাও 17, 18। বাচ্চা কেটে গেছে, বিক্রি হবে কি গাভী? বিক্রি তো করবো, আমাদের তো ভাই রাখলে চলবে না, ব্যবসা। আচ্ছা যা আছে সবই বিক্রির না? জি জি, আচ্ছা তো এটার ভাই দামের বিষয়ে খোলাসা হবে নাকি হবে না? দাম অ্যাকচুয়ালি আপনি এটা না এসে ভাই, এসব গরু এগুলো তো ধরেন 4.5 লাখের বাচ্চা থাকলে ভাই 4.5 লাখ টাকা দাম। আচ্ছা ভাই এটার ভাই আলাদা ভাই মানে এগুলো আমি বলেই দিচ্ছি বিগ জি জি, সাইজের এটা গাভী। ওই কালোটা, এগুলো আসলে ফার্মে এসে কিনতে হবে। আচ্ছা সরাসরি এসে কিনতে হবে। জি এখন একটানে 32 লিটার বালতি কতটুকু হবে? 18 মিনিমাম। একটানে 18 রানিং। আপনি দেখেন ওই যে বাচ্চা ছাড়া দুধ দহন করতে কোনো নড়াচড়া, কোনো রকমের লাফালাফি ফালাফালি কিছুই নেই। আচ্ছা ওই যে অনেকেই যে বলে ভাই আসলে পাবনাতে নাকি লিগেল বড় দুধের বা অধিক দুধের গাভী হয় না, সবই মুখ গল্প। একটানে 18 হলে তো ভাই এটার থেকে মোটামুটি অলরেডি 25 পারে চলে আসছে। 28 পার, 27, 28 পার, 28 গ্যারান্টি এখন। আচ্ছা এখন আসলে 28 রানিং দেখে জি নিতে জি পারবে। জি, বাচ্চা ছাড়া 28 লিটার দুধের গাভী। বাচ্চা ছাড়া 28 লিটার দুধের গাবে, আমরা গল্প করি না ভাই, কাজে বিশ্বাসী, বুঝছেন। আচ্ছা তো যারাই কিনবে অবশ্যই গাভী দেখে দুধ দেখে সিদ্ধান্ত নেন। জি জি, আর যে উলান পালান এই উলান কি চিটা হয়ে যায়? একদম কিছুই থাকবে না, আপনি ওলানটা এখন দেখেন আর ভিডিওটা একটু বসেন, 5 মিনিট দহন করা হোক। আচ্ছা আর এই উলান চিটা হলে যে উলান ভাই নাসির ভাই তো অনেক মোটা ধারবাটের র‍্যাক দেখা যায়। একদম ভাই, এটা ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানের গাভী, আচ্ছা বুঝছেন। দেখি সামনের দুইটা একবার টান দেন তো। সামনের দুইটা বাট একবার টান দেন দেখি। মাশাআল্লাহ 100 র‍্যাক না? 100 আর একটু পালানো থাকবে না। আচ্ছা দুধ দহন পরে ইনশাআল্লাহ আমরা এক নজর পালানটা দেখাবো ভাই। তো যারা কিনবে দুধ অবশ্যই যাচাই করবে। আমরা এত ভিডিও লম্বা করব না, যারা নিতে জি, চাচ্ছে নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে দিতেন। 01737 জি 552493। ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ। জি আর যে কোনো সময় ফোন দিলেই তো পাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই আপনারা যদি এই ধরা খাওয়া বিষয় বা যারা গাভী কিনতেছে প্রতিনিয়ত যে ভুলগুলা মানুষ করে আসতেছে সেই বিষয়ে কোনো মেসেজ বা পরামর্শ দিতেন। ভুল, সর্বপ্রথম ভুল, অনলাইনে গাভী কেনা যাবে না, আপনারা সরাসরি এসে কেনেন। আচ্ছা আর যদিও অনলাইনে কিনে কাউকে টাকা পয়সা দিয়ে রাখেন, যে হয়তো টাকা দিয়েছেন এখন গাভী দিচ্ছে না, বিভিন্ন তালবাহানা করতেছে ভাঙুরায়,
এরকম যদি কেউ করে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের টাকা আপনাদের ইনশাআল্লাহ নগদে সমাধান করে দিবেন। জি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এরকম আজকাল অন্যায় জায়গা- অন্যায় আর হতে দেওয়া যাবে না ভাই, অন্যায় বহুত করছে ফ্যাসিস্টরা, আর জি। অন্যায় হতে দেওয়া যাবে না। তো ভাই সর্বোপরি কথা হচ্ছে নিশ্চয়তার জায়গায় ভাই আসল। জি জি জি। আপনার বুকে ভাই অনেক ভালো ভালো ব্যবসায়ীরও কিন্তু বদনাম তৈরি হয়ে যাচ্ছে এই অসাধু হ্যাঁ হ্যাঁ ব্যবসায়ীদের হ্যাঁ, জন্য। অবশ্যই আচ্ছা, অবশ্যই তো সবাই এই জায়গা থেকে একদম সলিড ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের মতো বিদায় নিব, ভিডিও লম্বা করব না, ভালো থাকবেন, নতুন ওই প্রতিবেদনে যে কথা একটু হবে। দোয়ানের পরে একটু দেখায়। আচ্ছা, আমি ইনশাআল্লাহ লাস্টে এক নজর দেখাই দেব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।